ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমরা সিম্পল কিছু প্রোগ্রামিং সম্পর্কে নলেজ নিব, যেহেতু হচ্ছে আমরা অলরেডি বেসিক স্ট্রাকচারগুলো জানি যে কিভাবে লুপিং ইউজ করতে হয় বা কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করতে হয়। তো তার পার্সপেক্টিভে আজকে আমরা একটু হচ্ছে ব্যতিক্রম ওয়েতে আগাবো। ব্যতিক্রম ওয়ে বলতে আসলে বিভিন্ন অনলাইন কন্টেস্টে যেভাবে আমরা প্রোগ্রামিংগুলো সাবমিট করতে হয় বা যে ওয়েতে আসলে আগাতে হয় তার বেসিক কিছু স্ট্রাকচার আমাদের জেনে রাখতে হয়। তো তার পার্সপেক্টিভে হচ্ছে আজকের আমাদের এই লেকচারটা, যে কিভাবে আসলে আমরা অ্যাকচুয়ালি সেভাবে অ্যাপ্রোচগুলো করব বা কিভাবে আমরা সেভাবে আগাবো আর কি। তো ফার্স্টলি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই ফার্স্টে। তো এখন দেখবো আসলে প্রোগ্রামিং গুলো, যে ফার্স্টে ইনপুট গুলো কিভাবে নিতে হয়। প্রসেসিং গুলো তো নিজের মতো করতে হয়, বাট ইনপুট গুলো অ্যাকচুয়ালি কি চাচ্ছে না চাচ্ছে সেগুলো আমরা দেখার পর পরবর্তীতে হচ্ছে আমাদের কিছু বিষয়গুলো অ্যাপ্লাই করব। যেমন হলো তোমার কাছে সে হচ্ছে একটা প্রোগ্রামিং কন্টেস্টে বা কোনো একটা প্রবলেমের পার্সপেক্টিভে ইনপুটগুলো যদি এভাবে দেওয়া থাকে যে 1 2 দেন হচ্ছে 3 4, দেন ইনপুট নিবা 4 স্পেস 5, তারপরে যখনই কোনো ব্যক্তি সিটিআরএল জেড প্রেস করবে তখনই হচ্ছে এক্সিট হয়ে যাবে। ওকে, মানে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে তুমি কত সময় ইনপুট নিবা। যত সময় তুমি হচ্ছে দুইটা করে ভ্যালু নিতে থাকতেছো, 2 3 4 5 এভাবে নিতে থাকতেছো, যখনই তোমার হচ্ছে ফাইল এন্ড অফ ফাইল হবে মানে শেষ স্টেজে চলে যাবে, তখন হচ্ছে তুমি কি সিটিআরএল জেড প্রেস করলেই যেন তোমার হচ্ছে আর কোনো ইনপুট সে না নেয়। এই কনসেপ্টে হচ্ছে আমরা আগাবো। এটা হচ্ছে প্রথম কথা। সো এইভাবে যদি আমাদের প্রথমে ইনপুটগুলো সেট দিতে হয়, তাহলে আসলে প্রোগ্রামিং কন্টেস্টে কিভাবে দিতে হয়, হ্যাশ ইনক্লুড এগুলো তো আমাদের লিখতেই হয়, যেহেতু আমরা সি লিখতেছি, stdio.h ইনপুট আউটপুট নেওয়ার জন্য। তারপরে আমাদের নর্মাল স্ট্রাকচার ইন্ট মেইন, এটা আমরা নিব। নেওয়ার পর এখন হচ্ছে আমাদের ইনপুট অ্যাকচুয়ালি কয়টা ইনপুট নিচ্ছি হচ্ছে প্রতি লাইনে, এগুলো কিন্তু প্রতিটা লাইন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন। দেখো 4 নাম্বার লাইনে গিয়ে কিন্তু মানে হচ্ছে আমরা কোনো ইনপুট দেই নাই। ওকে, সো যেহেতু হচ্ছে আমরা যখন ইনপুট আর দেই না, সেক্ষেত্রে আসলে ওকে, তাহলে হচ্ছে আমরা চাচ্ছি কি যে ইনপুট নিব কত সময় পর্যন্ত, যত সময় না ফাইলের এন্ড হচ্ছে। এখন সে 3 লাইনও ইনপুট নিতে পারে, বা তারপরে হচ্ছে 6 7 মানে 4 লাইনও নিতে পারে, তারপরে হচ্ছে 3 5 এরকমও নিতে পারে, বা 10 15 এরকমও নিতে পারে। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি না কোথায় গিয়ে আমাদের ফাইলটা শেষ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই পর্যন্ত যে নলেজগুলো আছে আমাদের, তার মধ্যে হচ্ছে লুপিং এর মাধ্যমেই শুধুমাত্র নেওয়া পসিবল। লুপিংটা শেষ হবে কখন, যখন সেই ব্যক্তিটা এক্সিট করে দিবে। আর এক্সিট করার জন্য আমরা ইউজ করি সিটিআরএল, সাথে হচ্ছে জেড প্রেস করলেই এক্সিট হয়ে যায়। ওকে, সো হচ্ছে আমাদের এই যদি কনসেপ্টে আসতে হয়, তাহলে আমাদের ইনপুট কয়টা টোটাল, প্রতি লাইনে দুইটা করে, 1 2। তার মানে হচ্ছে আমরা কি কাজ করতে পারি, আমরা ধরতে পারি হচ্ছে এই ক্ষেত্রে ইনপুট হবে পার লাইনে হচ্ছে দুইটা করে। ওকে, সো এই দুটাকে আমরা ধরে নিতে পারি আই জে, দুইটা ইনপুট আই আর জে, যেহেতু দুইটা ইনপুট থাকতেছে। আর এটার টাইপটা আমরা কি দিতে পারি, টাইপটা দিতে পারি হচ্ছে যেহেতু ইন্টিজার নিচ্ছি, সো হচ্ছে আমাদের টাইপ হবে হচ্ছে ইন্টিজার। আপাতত এই পর্যন্ত। আর সেই ক্ষেত্রে আমাদের এখানে কি ইউজ করতে হবে, আমাদের ইউজ করতে হবে আমরা কিছু একটা লুপিং ইউজ করব। তো লুপিং এর ক্ষেত্রে আমরা নর্মালি প্রিফার করে থাকি হচ্ছে হোয়াইল লুপ এই ক্ষেত্রে। সো সেই পার্সপেক্টিভে আমরা যদি কোডটা আমরা লিখতে চাই, প্রথমত আমাদের হচ্ছে ইন্ট আই কমা জে, দুইটা নিলাম। নেওয়ার পর এখন আমাদের হাতে আছে, তোমরা ইনপুট নাও কি দ্বারা, ইনপুট নাও হচ্ছে স্ক্যানএফ দ্বারা। তো যেহেতু স্ক্যানএফ দ্বারা নাও, সাথে আসলে অ্যাকচুয়ালি কি থাকে, সাথে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে যে কয়টা ইনপুট নেবা, প্রতি লাইনে দুইটা। সো হচ্ছে আমরা প্রথমত নিলাম স্ক্যানএফ পার্সেন্ট অফ ডি স্পেস পার্সেন্ট অফ ডি, যেহেতু প্রতি লাইনে দুইটা করে হচ্ছে অ্যাড্রেস অফ আই কমা অ্যাড্রেস অফ জে। ওকে, সো হচ্ছে এই পর্যন্ত আমাদের কমপ্লিট স্ক্যানএফ এর কাজ আই জে। এবার আমরা একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি আমরা যে কথা বলতেছিলাম সেই মতো কাজ করে কিনা। তো ফার্স্টে আমরা হচ্ছে ইনপুট দিলাম 1 স্পেস 2,
মানে দুইটা ইনপুট দিলাম, আই এর জন্য 1, জে এর জন্য 2, এন্টার। দেখো এই ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু একবারে ইনপুট নিচ্ছে, আমরা কিন্তু 4-5 বার দিতে পারতেছি না। আমাদের টার্গেট কি, আমাদের যত সময় না আমরা চাচ্ছি যে স্কিপ করতে, তত সময় স্কিপ করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্ক্যানএফটা হবে হচ্ছে একটা লুপের মধ্যে। সো আমরা সেটা দিলাম হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে কি হতে থাকবে, আমাদের যত সময় না শেষ হবে তত সময় নিতেই থাকবে। আর হোয়াইল লুপের একটা হচ্ছে বডি সেকশন থাকে। তার মানে এখন দেখো এই হোয়াইল লুপটা কত সময় চালাতে হবে, যত সময় আই আর জে ইনপুট নিতেই থাকবে। তো যেহেতু এখানে ভ্যারিয়েবল কয়টা, দুইটা, আই, জে, তার মানে হচ্ছে প্রতিটা স্ক্যানএফ রিটার্ন করে কতগুলো পারফেক্টলি সে ইনপুট নিতে পারতেছে। সো এক্ষেত্রে পারফেক্টলি ইনপুট নিতে হবে কয়টা, দুইটা, একটা, দুইটা। তার মানে দুইটা নিতে হলে এটা ইকুয়াল ইকুয়াল আমরা 2 দিতে পারি। কারণ কি, এই ব্যক্তিটা রিটার্ন করতেছে 2 যদি হচ্ছে দুইটা ইনপুট নিতে পারে। ওকে, সো হচ্ছে এখন আমরা এখানে দিলাম 2। এখন দেখি আমরা হচ্ছে একটা রান করে দেখি অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিংটা কাজ করে কিনা। আমরা দিলাম 1 স্পেস 2 এন্টার, প্রথমটা নিতে পারছে। এবার দ্বিতীয়টা 2 স্পেস 3, ওকে দ্বিতীয়টাও নিচ্ছে। 3 স্পেস 4 এন্টার, ওকে নিচ্ছে। 4 স্পেস 5। তার মানে হচ্ছে দেখো প্রতি ক্ষেত্রে দুটো করে নিচ্ছে। যখনই আমি সিটিআরএল জেড প্রেস করে এন্টার প্রেস করলাম তখন দেখো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কি, দেখো হচ্ছে আমরা কিন্তু 4 লাইন নিতে পারতেছি, 1 2 3 4। প্রতি ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে আই এর মান 1, জে এর মান 2, আই এর মান 2, জে এর মান 3, আই এর মান 3, জে এর মান 4, আই এর মান 4, জে এর মান 5। তারপরটা তো নাই। এখন তুমি যেভাবে প্রতিটা লাইনকে প্রসেস করবা, যেমন 1 আর 2 এর যোগফল করতে পারো, 1 আর 2 এর 3, 2 আর 3 এর বিয়োগফল করতে পারো -1, 3 আর 4 এর গুণফল করতে পারো, 3 4 এ হচ্ছে 12। সো এইভাবে হচ্ছে কি করতে পারতেছি, প্রতিটা লাইনকে আমরা প্রসেস করতে পারতেছি। ওকে, সো হচ্ছে আমরা হোয়াইল লুপ দ্বারা এই বিষয়টাকে কাজ করায় নিতে পারি। এখন যদি কোনো কারণে চাচ্ছ যে না তুমি হচ্ছে প্রতি ক্ষেত্রে একটা করে ইনপুট নিবা, তার মানে শুধু আই থাকবে। এখন পারফেক্টলি ইনপুট নিতে পারবে কয়টা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল। সো এখানে তো আর 2 লেখা লাভ হবে না, এখানে লিখবো কত, 1 লিখবো। ওকে, সো হচ্ছে 1 লিখলে এখন দেখি রান করে দেখি, প্রতি লাইনে শুধু আই ইনপুট নিবে। ওকে, 2 এন্টার, 4 এন্টার, 5 এন্টার, 6 এন্টার, 7 এন্টার, 8 এন্টার। এখন হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিলাম, এবার হচ্ছে এন্টার। দেখছো, মানে আমরা যতগুলো লাইন নিতে চাচ্ছি ততগুলো লাইনে আমরা পারফেক্টলি নিতে পারতেছি। সো এটা হচ্ছে একটা ইনপুট নেওয়ার প্রসেস। তোমরা যখন প্রোগ্রামিং, বিভিন্ন অনলাইন প্রোগ্রামিং দেখবা, সেক্ষেত্রে দেখবা এই বিষয়গুলোকে নর্মালি ইউজ করা হয়ে থাকে। ওকে, আবার হচ্ছে আরো একটা প্রোগ্রামিং আছে যেটাকে আমরা বলতেছি যে এই ওয়েতে না, মানে যখন হচ্ছে আমাদের কোনো ব্যক্তি 0 স্পেস 0 এন্টার করবে, তারপরেই হচ্ছে প্রোগ্রামিং পরের ইনপুটগুলো আর নিবে না। মানে যখনই 0 0 পাবে তখনই হচ্ছে সে কি করে দিবে, যে আমার হচ্ছে প্রোগ্রামিং এর কাজ কমপ্লিট। ওকে, সো এখন যদি এই কাজ হয় তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি করতেছি, আমরা আই আর জে ইনপুট হিসাবে নিচ্ছি, %d, $sign of j। ওকে, তাহলে যেহেতু দুইটা আছে আমরা এখানে হচ্ছে 2 দিয়ে দিলাম। দেওয়ার পর আসলে এই ফর লুপ, হোয়াইল লুপটা কাজ করবে না কখন, যখন হচ্ছে এই আই আর জে এর ভ্যালু 0 হবে। ওকে, দুইটার ভ্যালু যদি 0 হয়, যে কোনো একটা 0 হলে তো কাজ হবে না, দুইটাকেই 0 হতে হবে, আই এর ভ্যালু 0 হতে হবে, জে এর ভ্যালু 0 হতে হবে। সেই জন্য আমরা কি করলাম, হোয়াইল লুপের মধ্যে এসে লিখলাম ইফ আই ইকুয়াল ইকুয়াল 0 and জে ইকুয়াল ইকুয়াল 0। যদি আই জে দুইটাই 0 হয়, আইও 0 হতে হবে, জেও যদি 0 হয়, তাহলে তো আমাদের লুপের কাজ করার দরকার নেই। তখন আমরা কি করে দিলাম, ব্রেক করে দিলাম, যে আমাদের হোয়াইল লুপের আর কোনোই কাজ করার দরকার নেই, এখন তোমরা হচ্ছে স্টে করো। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে এখন আমরা একটু রান করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা, যে 0 0 ইনপুট দিব তখন আউটপুট ভেঙে যায় কিনা। 1 স্পেস 2 মানে দুইটা নিয়ে নিলাম, 5 4 এন্টার, 10 20 এন্টার। এবার হচ্ছে দুইটাই 0 দিব, 0 স্পেস 0 এন্টার। দেখো যখনই 0 0 ইনপুট দিলাম তখনই কিন্তু সে আর কাজ করতেছে না। ওকে, তার মানে কি, সে হচ্ছে বারবার ইনপুট নিচ্ছে। প্রথমবার আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, তারপরে আই এর ভ্যালু 5, জে এর ভ্যালু 4, আই এর ভ্যালু 10, জে এর ভ্যালু 20, তারপরে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0। আই জে দুইটাই যেহেতু 0, তার মানে কি এখন আর আমার প্রোগ্রামিং এ তো লুপ চালানোর কোনো প্রয়োজন নাই। ওকে, সো হচ্ছে এটা হলো আমরা বুঝতে পারতেছি।
ওকে, এটা ছিল হচ্ছে আমাদের আরো একটা ওয়ে। যখন আমরা একটা প্রোগ্রামিং কন্টেস্টে অ্যাপিয়ার করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি বলে যে তোমরা এন্ড অফ ফাইল হলেও কাজগুলো কমপ্লিট করে ফেলবা, আবার যদি 0 0 প্রেস করে তাহলেও কাজটা কমপ্লিট করে ফেলবা। ওকে, এখন হচ্ছে আমরা যদি এখান থেকে 2টাকে সরায় দিই, মানে হচ্ছে আমরা চাচ্ছি যে এন্ড অফ ফাইল দরকার নেই, শুধু হচ্ছে আই যে দুইটাই যদি 0 থাকে তখনই শুধুমাত্র আমাদের কাজগুলো করা পসিবল। সেক্ষেত্রে তো এখন হচ্ছে আমরা যদি সে কাজটা করতে চাই তাহলে আসলে কি করতে হবে, আমরা হচ্ছে সে কাজটা করলাম এখান থেকে হচ্ছে যে এন্ড অফ ফাইলের অপশনটাকে তুলে দিলাম, শুধু বললাম যে যদি আই আর জে 0 0 হয় তাহলেই শুধুমাত্র এক্সিট করবে। তাহলে দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। 2 স্পেস 3 এন্টার, 4 স্পেস 5 এন্টার, 7 স্পেস 6 এন্টার, 0 স্পেস 0 এন্টার। তাহলে দেখো যে যখনই 0 0 ইনপুট দিলাম তখনই কিন্তু আর হচ্ছে প্রোগ্রামটা কাজ করতেছে না, মানে তখন হচ্ছে লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। সো আমরা মোটামুটি ইনপুটের যে কনসেপ্ট ছিল প্রোগ্রামিং কন্টেস্ট গুলোতে, সেই সূত্রগুলো আমরা আপাতত বসাতে পারলাম। এখন আসি পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপে আসলে কি বলে, পরবর্তী স্টেপে বলতেছে যে তুমি 1 আর 2 যোগ করবা না গুণ করবা না ভাগ করবা সেটা আবার ডিক্লেয়ার করবা তার পরের লাইন। যদি সে 1 প্রেস করে তাহলে হচ্ছে সে কাজ করবে যোগফলে। 1 দিলাম, যোগফল হবে কত? 3। ওকে, তারপরে হচ্ছে 2 আর 3 এর জন্য কি করলাম, যদি সে 2 প্রেস করে তাহলে বিয়োগ হবে, 2 থেকে 3 বাদ দিলে কত থাকে? -1। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের হলো প্রতিটা আইজে এর ক্ষেত্রে যদি সে আবার 1 ইনপুট দেয় তাহলে সে কি করবে? অ্যাডিশনের কাজ করবে, মানে যোগফলের। যোগফল কার কার? আই প্লাস জে। যদি সে 2 ইনপুট দেয় তাহলে হচ্ছে সে কিসের কাজ করবে? সাবট্রাকশন। সাবট্রাকশন, তার মানে হচ্ছে আই মাইনাস জে। ওকে, এখন দেখো, এখন কিন্তু আবার একটু ব্যতিক্রম হলো। প্রথমে সে আই জে এর ইনপুট নিবে, তারপরের লাইনে প্রথমটা দ্বারা বুঝাবে সে হচ্ছে যোগ করবে না বিয়োগ করবে, তারপরে হচ্ছে যোগফল বা বিয়োগফল বলবে, তারপরে আবার সে দ্বিতীয়টায় ইনপুট নিবে আই আর জে, আবার সে হচ্ছে 1 বা 2 প্রেস করবে, যদি 1 প্রেস করে তাহলে যোগ, 2 প্রেস করলে বিয়োগ। ওকে, সো হচ্ছে এইভাবে যদি করতে চাই তাহলে দেখো, প্রথমে ইনপুট নিলাম, ইনপুট নিলে তার ভেতরে হচ্ছে প্রসেসিং হচ্ছে। ওকে, সো যেহেতু তার ভেতরে প্রসেসিং হচ্ছে, এই পর্যন্ত তো আমাদের আছেই ব্রেক। এর বাইরে আমরা এখন কি করব, আমরা আরো একটা ইনপুট নিব, সেটা হচ্ছে যোগ না বিয়োগ সেটা দেখার জন্য scanf %of 1 or 2, যেহেতু 1 or 2 কোন টাইপের হয়? ইন্টিজার টাইপের, তো তার ভ্যারিয়েবল ধরে নিলাম কে। ওকে, তাহলে হচ্ছে আমরা কে নিয়ে নিলাম, যে এই কে যদি 1 হয়, 1 হলে যোগ করবে কাকে? এই যে আই আর জে 1 আর 2 কে নিছিলা যে, সেটাকে যোগ করবে। আর যদি 2 হয় তাহলে বিয়োগ করবে। তাহলে আমরা একটা কন্ডিশন দেই, ইফ কে ইকুয়াল 1, মানে হচ্ছে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে যোগ করবে। ওকে, সো হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ধরে নেই সি ইকুয়াল আই প্লাস জে। ওকে, এখন হচ্ছে সরি, আমাদের হচ্ছে কোড অফ ব্লকস দেওয়া উচিত ছিল, ব্লক অফ কোডস যাকে বলতেছি আমরা। তাহলে হচ্ছে সি ইকুয়াল আই প্লাস জে। এখন হচ্ছে প্রিন্টএফ, আমাদের যোগফলটা দরকার, আমাদের তো অন্য কোনো কিছু দরকার নাই, তাই না? এক হচ্ছে যোগফল বসায় দিলেই হচ্ছে, সো হচ্ছে %of d, এখানে কি বসবে? কমা সি। এখানে আমরা হচ্ছে ফার্স্টে একটা স্পেস নিয়ে নিতে পারি। ওকে, আর পরের ইনপুটটা নেবে যেহেতু দ্বিতীয় লাইন থেকে /n আমরা বসায় দিতে পারি। তারপরে ইফ নিলাম, ইফ নেওয়ার পর আমাদের হচ্ছে আরেকটা এলস ইফ নিতে হবে। এলস ইফ কে ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে বিয়োগ। তার মানে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম সি ইকুয়াল আই মাইনাস জে। ওকে, আমরা হচ্ছে প্রিন্টএফ দিয়ে দিলাম, প্রিন্টএফ স্পেস %of d /n, c।
তাহলে এক যদি প্রেস করে, এই যে ইনপুট নিল, ইনপুট নেওয়ার পরে এক প্রেস করলে যোগ হবে, দুই প্রেস করলে বিয়োগ হবে। ওকে, সো হচ্ছে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে দুটো এক্সট্রা ভেরিয়েবল ইউজ করছি, একটা কে আর সি, এটা টাইপ ডিক্লেয়ার করে দেওয়া। তাহলে যেহেতু ইন্টিজার টাইপের নিছি, তাহলে আমরা নিলাম কমা কে আর হচ্ছে কমা সি। ওকে, সো হচ্ছে এখন আমরা একটু আবার রান করার ট্রাই করি, দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। প্রথমে নিব 1 স্পেস 2, মানে এক নিলাম আই এর জন্য, দুই নিলাম জে এর জন্য ইনপুট। এখন তুমি যোগ করতে চাচ্ছ না বিয়োগ করতে চাচ্ছ? যদি যোগ করতে চাও তাহলে 1 প্রেস করো, বিয়োগ করতে চাইলে 2 প্রেস করো। সো আমি হচ্ছে যোগ করতে চাচ্ছি, 1 এন্টার। তাহলে দেখো কত আসতেছে, 3 আসতেছে কিন্তু। ওকে, তার মানে 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। ওকে, এখন তুমি নাও হচ্ছে সে হচ্ছে 3 স্পেস 4, তুমি কি করতে চাচ্ছ? 3 আই এর জন্য, 4 হচ্ছে জে এর জন্য। এখন হচ্ছে তুমি যোগ না বিয়োগ করতে চাচ্ছ? সে আমি বিয়োগ করতে চাচ্ছি, তাহলে আমি 2 প্রেস করলাম। তাহলে যদি এন্টার দিই তাহলে দেখো -1, তার মানে বিয়োগ হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে কি করতে পারি? এখন যদি তুমি দুইটাই 0 দাও, 0 স্পেস 0 এন্টার, তাহলে দেখো সে কিন্তু আর যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করতেছে না। ওকে, সো এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট। ওকে, সো এখন হলো আমাদের টার্গেট, আমরা এই যে ইফ এলস ইফ নিলাম, এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগতেছে না। আমরা কি করতে চাচ্ছি? আমরা হচ্ছে একটা সুইচ স্টেটমেন্ট নিতে চাচ্ছি, এত ইফ এলস আমরা লিখতে চাচ্ছি না। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে যে আমাদের এটাকে আমরা সংক্ষেপ করব। ওকে, তাহলে আমরা লিখলাম সুইচ, সুইচের মধ্যে ভ্যারিয়েবলটা দিতে হয় কে, তারপর হচ্ছে আমরা ম্যাচ করাই কার সাথে? এই কে এর সাথে। কেস যদি 1 এর সাথে ম্যাচ করে তাহলে কি করবে? 1 এর সাথে ম্যাচ করলে আমাদের এই সেকশনটুকুর কাজ করবে। ওকে, তারপরে কি দিতে হয়? এই কাজ শেষ মানে হচ্ছে ব্রেক দিয়ে দিতে হয়। তারপরে কত হবে? কেস 2, কেস 2 মানে হচ্ছে 2 এর সাথে যদি ম্যাচ করে তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ সহ কতটুকু আছে? এই সেকশনটুকু। সো হচ্ছে আমরা এটা এখন বসায় দিব। ওকে, এখন হচ্ছে এইটাকেও ব্রেক করে দিতে হবে। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ইফ এলস কন্ডিশন যেটা ছিল, ইফ এলস ইফ, এটাকে হচ্ছে আমরা বিতাড়িত করে দিলাম। ওকে, সো হচ্ছে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আমরা এখন দেখি যে অ্যাকচুয়ালি সেরকম ভাবেই কাজ করে কিনা, নাকি আমাদের মধ্যে আসলে কোনো ভুল হলো। প্রথমে 1 স্পেস 2, যখনই 1 দেব যোগফল করে দিবে, যোগ 3 করে দিচ্ছে। আবার 3 স্পেস 4, যখনই 2 দিব তখন বিয়োগফল করে দিবে, বিয়োগ করে দিচ্ছে। সো হচ্ছে এইভাবে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি। যখন আমরা কোনো প্রোগ্রামিং বা অনলাইন কন্টেস্টের দিকে আগাবো, সেক্ষেত্রে আসলে এইভাবে কাজগুলো হয়ে থাকে। 0 স্পেস 0 এন্টার। ওকে, ডান। সো হচ্ছে আমরা এখন যেটা দেখলাম যে এখানে দেখো আমরা একটা লুপও ইউজ করলাম, হোয়াইল লুপ। ইনিশিয়ালাইজেশন ছাড়াই কিন্তু ইউজ করছি, কারণ কি? কারণ এখানে স্ক্যানএফটা কন্ডিশন চেকিং এ চলে যাচ্ছে, যেহেতু কন্ডিশন চেকারই আমাদের ইনিশিয়ালাইজেশন নিচ্ছে, সো সেক্ষেত্রে তো আমাদের এক্সট্রা ইনিশিয়ালাইজেশন করার প্রয়োজন নেই। ওকে, সো এইভাবে যদি আমরা একটা প্রোগ্রাম বা একটা প্রবলেমকে ধাপে ধাপে ভেঙে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো অলমোস্ট সলভ হয়ে যায়। ওকে, এখন তুমি ইফ ইউজ করতে পারো, সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারো, হোয়াইল লুপ ইউজ করতে পারো, ফর লুপ ইউজ করতে পারো, ডু হোয়াইল লুপ ইউজ করতে পারো। যে কোনো ওয়েতেই আসলে অ্যাকচুয়ালি তোমরা কাজগুলো করে নিতে পারো। এক্ষেত্রে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। পরবর্তীতে আমরা দেখবো আসলে অনলাইনে কিভাবে প্রোগ্রামিং গুলো সলভ করতে হয়, যদি আমাদের সময় থাকে আর কি। তোমাদের বেসিক গুলো ধরায় দেওয়া হবে, আর বাকিগুলো তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। ওকে, সো আমি বেসিক ইনপুট গুলো দেখায় দিলাম, সুইচ স্টেটমেন্ট দেখায় দিলাম, ব্রেক স্টেটমেন্ট দেখায় দিলাম, হোয়াইল লুপ দেখায় দিলাম। গতদিন হচ্ছে নেস্টেড লুপ গুলো দেখানো হয়েছে, যে একটার সাথে আরেকটা যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজগুলো করে নিব। সো এই পর্যন্ত ধরে নেওয়া যাচ্ছে যে আমরা বেসিক স্ট্রাকচার গুলো মোটামুটি সবগুলোই জানি। নর্মাল যে অনলাইনে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। আর তোমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট হবে, ফার্স্ট অ্যাসেসমেন্ট গুলো হবে হচ্ছে
অনলাইন ভিত্তিক প্রোগ্রামিং এর মাধ্যমে। অনলাইনে যে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো তোমরা যদি 5টা করে সলভ করে দিতে পারো, এক একজনের জন্য 5টা করে আইটেম থাকবে, সো সেই 5টা করে প্রবলেম তোমাদের সাবমিট করতে হবে। যে যে কয়টা প্রবলেম সলভ করে সাবমিট করে অ্যাকসেপ্টেড করাতে পারবে, মানে সেখানে যদি অ্যাকসেপ্ট হয়, তার উপর ভিত্তি করে তোমাদের অ্যাসেসমেন্ট বা ক্লাস টেস্টের মার্কসগুলো ডিফাইন করা থাকবে। ওকে, সো আজকে আমরা এখানে কমপ্লিট করতেছি, যে বেসিক যেটা ছিল সেটা আর কি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।